নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 9টা মতো বাজে। বারান্দা থেকে আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। জেনারেলি আমি বারান্দা থেকেই শুরু করি। সকালবেলা একবার আকাশটা, চারদিকটা একবার দেখাই। যদিও আমার বারবার বলি যে আমার বারান্দা থেকে খুব একটা প্রাকৃতিক শোভা খুব একটা দেখা যায় না, ইটকাট পাথরের শহরটাই দেখা যায়। তো যাই হোক, যেখানে রয়েছি সেই জায়গাটাকেই স্বর্গ মনে করতে হবে, তাহলেই সন্তুষ্টি পাওয়া যায়। এনিওয়েজ, ফিরে আসি ব্লগে। সকালবেলায় উঠে আমি অন্য সমস্ত কাজ টাজগুলো টুকটাক করে নিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করিনি, আর একটু ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। তো রাই আজকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ সামার ভ্যাকেশনের আর ওর হাতে গোনা 2 দিন মতো বাকি, তারপরেই ওর স্কুলটা স্টার্ট হয়ে যাবে। আর এই যে স্কুল স্টার্ট হবে, এরপর আর সেরকম কোনো ছুটি নেই। আর যেহেতু ক্লাস 10, ওদের এক্সট্রা ক্লাসও হবে। এনিওয়েজ, তো রাই জেনারেলি ঘুম থেকে উঠেই ও বিছানাটা আগে ভালো করে গুছিয়ে ফেলে, এটা ওরই ডিউটির মধ্যে পড়ে। কিন্তু আজকে যেহেতু ওর স্যার এসছে, তো ওই জন্য ও পড়তে বসে গেছে। তো আমি বলেছিলাম যে তোকে আর বিছানাটা গোছাতে হবে না, আমি ভালো করে বিছানাটা গোছাবো। তো সেই জন্য আমি এখন বিছানাটা গোছাচ্ছি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট ওই যে বলছিলাম বানিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকের একটা টাইমে খাবার ব্যাপার রয়েছে। আর একটু হেলদি খাবারের মধ্যে সকালবেলা আমার জেনারেলি তো একদম রুটি খেতে ভালো লাগে না সকালবেলা, আপনাদেরকে অনেকবার বলেছি ভিডিওতে, নতুন করে আর কি বলবো। তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম উপমা, সমস্ত রকমের সবজি দিয়েছি, একটু বাদাম দিয়েছি, তাই দিয়ে আজকে উপমা বানিয়েছি। তো উপমাটা সবারই বাড়িতে মোটামুটি কোনো রকম প্রশ্ন ছাড়াই খেয়ে নেয়। তো তারপরে আমি চলে এসেছি, আমার রান্নাটা আজকে অ্যাকচুয়ালি সকালবেলাই হয়ে গেছে। ওই যে বলছিলাম না, সকালবেলা উঠে আজকে আমি অনেকগুলো কাজ করেছি। তো ক্যামেরাটা অন কেন করিনি, কারণ ক্যামেরা অন করলে না মানে যে কোনো কাজ করতে অনেক দেরি হয়। আর এত বিভৎস একটা গরম পড়েছে, আর আমার রান্নাঘরটা তো দেখেছেন যে বিশাল যে স্পেশিয়াস নয়। তো সেই জন্য মানে যত দিন বাড়তে থাকে তত না গরমের পরিমাণটা, হিউমিডিটিটাও বাড়তে থাকে। তো সেই জন্য মানে সকালবেলায় যদি রান্নাটা কোনো রকমে করে নিই, তাহলে আর এতটা অসুবিধা হয় না। কারণ নাহলে বেলার দিকে প্রচণ্ড গরম লাগে, তখন না রান্না করতে কোনো রকম ইচ্ছাই করে না। দেখবেন রান্নাটা যদি একটু যত্ন সহকারে না করা হয় না, তাহলে কিন্তু রান্নার যে টেস্ট সেটা কিন্তু হয় না। তার থেকে সেদ্ধ ভাত খাওয়া ভালো আমার মনে হয়। তো সেই জন্যই সকালবেলা উঠে আমি রান্না টান্না করে নিয়েছি। তবে এখন যেগুলো করছি সেটা হচ্ছে আমার কালকে আমি কি রান্না করব সেটার একটা প্ল্যানিং করে রাখছি। তো বাজার থেকে পুঁই শাক আনা হয়েছিল, তো পুঁই শাকটাকে ভালো করে কেটে টেটে রাখলাম। আর কুমড়োটাকেও এখানে ভালো করে খোসা টোসা ছাড়িয়ে আমি কেটে রাখছি, কারণ কালকে পুঁই শাকটা করবো, তো পুঁই শাকের মধ্যে একটুখানি কুমড়ো তো দেবই। আর কুমড়োটা দিয়ে আরও একটা তরকারি হবে, সেটা হচ্ছে ইলিশ মাছের যে মাথাটা সেটা আনা ছিল, তো সেই মাথাটা দিয়ে একটু কাটা চচ্চড়ি মতো করব। তো আমাদের বাড়িতে এই তরকারিটা খুব ভালো হয় এবং আমরা প্রত্যেকেই খুব খেতে ভালোবাসি, এক্সেপ্ট মাই হাজবেন্ড, কারণ আমার হাজবেন্ড কাঁটাওয়ালা মাছ একদম খায় না। যেহেতু এই জায়গাটায় বসে আনাজ টানাজগুলো কেটেছি, তো সেই জন্য এই জায়গাটাতে একটু ভালো করে সাবান দিয়ে আমি একটুখানি পরিষ্কার করে নিলাম, না হলে ওই কেমন যেন একটা সবজির একটা কষ সেন্টার টেবিলটায় লেগে যায়। আর সব থেকে বেশি ইউজ হয় এই টেবিলটা, কারণ বাড়িতে কেউ মানে যেই আসুক না কেন প্রথমেই চোখে পড়ে এই টেবিলটা। তো সেটা যদি একদম নোংরা হয়ে থাকে, এরকম দাগ থেকে থাকে, তাহলে সেটা খুব বাজে লাগে। এবং আপনারা হয়তো খেয়াল করেও দেখেছেন যে আমরা অনেক সময়, যেহেতু টিভিটা এইখানটায় রয়েছে, আমরা অনেক সময় টিভি দেখতে দেখতে কিন্তু এই সেন্টার টেবিলে খেয়ে নিই। আর আমার এদিকে খাবার দাবার হয়ে গেছিলো, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা আর আপনাদের সাথে বিশেষ কিছু শেয়ার করলাম না, কারণ সেরকম খুব একটা কিছুই রান্না করিনি, চিকেন আর ভাত এই হচ্ছে আজ আমাদের রান্নার। তো সেই জন্য আর নতুন করে কি শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, এত গরম লাগছিল, কাজ করতে ভালো লাগছিল না, আর আমার ফোনের অ্যাকচুয়ালি চার্জটাও একটু শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর আপনাদের সাথে সেভাবে মানে লাঞ্চটা আর কি শেয়ার করতে পারিনি। তো
তো রান্না হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে যে কটা বাসন রয়েছে সেই কটা বাসন আমি আজকে ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের যে দিদি আছে হেল্পিং হ্যান্ড দিদি, তার আজকে আসতে একটু অনেক দেরি হবে। আর তার সাথে আরে কয়েকটু অন্য কাজও আছে, তারকে মানে তার হেল্প আমার দরকার। তো তাই জন্য ভাবলাম যে এই তো কটা বাসন আছে আমি একটু ধুয়ে নিই তাহলে, কারণ দিদি তো একটা টাইম মেনটেন করে আসে, তার বেশি সময় সে আমাদের বাড়িতে দিতে পারবে না, কারণ তার আরও অন্য রেসপন্সিবিলিটি রয়েছে। তাই জন্য তার একটা কাজ আমি একটুখানি কমিয়ে রাখলাম, একটু বাসনগুলো আমি ধুয়ে রাখলাম। আর এই যে ব্যাগগুলো রয়েছে নেটের ব্যাগ, এই নেটের ব্যাগে কিন্তু সবজি রাখলে সবজি একদম ফ্রেশ থাকে। প্লাস্টিকে করে যদি রাখেন আপনারা দেখবেন যে কিছুদিন পর না ওর মধ্যে একটা কেমন জল লেগে মানে একটা ভেপারে আর কি, বা কিছুতে একটু জল জল মতো হয়ে যায়, তারপরে সবজিগুলো পচে যায়। কিন্তু যেহেতু এটা ব্রিদেবল এই নেটের ব্যাগগুলো, তো সেই জন্য এর মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালো থাকে। তো আমি যেহেতু কালকে যে দুটো তরকারি রান্না করব সেই দুটো তরকারি আমি এখানে ভালোভাবে কেটে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলাম। আমি কালকে সকালবেলা শুধু একটুখানি ধোবো, ধুয়ে আমি রান্নাটা দুটো কড়াতে চাপিয়ে দেবো। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার রান্নাঘরে যে তেলের যে শিশিগুলো রয়েছে, যেগুলো আমার রেগুলার ইউজ হয়, সেই তেলের শিশিগুলো না বেশ মানে একটু তেলচিটে টাইপের লাগছে। আমার ভীষণ বিরক্ত লাগে এরকম তেলচিটে ব্যাপার স্যাপার। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে আজকে যখন হাতে একটু সময় আছে তাহলে এই কাজটা একটু করে নেওয়া যাক। আর এই তেলের শিশিগুলো কিভাবে আমি ক্লিন করি সেটা আপনাদের সাথে এর আগে আমি যদিও শেয়ার করেছি, তাও একবার শেয়ার করে দিলাম, যদি আপনাদের মধ্যে কেউ বিগিনার থাকেন যারা নতুন করে সংসার পেতেছেন তাদের আশা করি হেল্প হবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এই তেলের শিশিগুলোর মুখগুলো তো খুব সরু হয়, তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে গেলে একটু অন্যভাবে করতে হয়। তো আমি একটা গামলার মধ্যে একটুখানি গরম জল করে নিয়েছি ইলেকট্রিক কেটলে, আর তার সাথে একটুখানি সামান্য ঠান্ডা জল মিশিয়ে নিলাম, মানে নর্মাল টেম্পারেচারে ট্যাপ ওয়াটার। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ডিশ লিকুইড সোপ, আর দিয়েছি একটুখানি ভিনিগার, আর দিয়েছি খাবার সোডা। এবার এই বোতলগুলোকে এর মধ্যে খানিকক্ষণের জন্য একটু ডিপ করে রাখবো, আর তার যে ছিপিগুলো সেগুলোকেও একটুখানি ডিপ করে রাখবো। ডিপ করে রাখলে কি হবে, গায়ের যে তেল চিটে সেটাও ছেড়ে যাবে, আর ভেতরে যদি একটুখানি জলটা এইরই জলটা যদি একটুখানি দিয়ে রাখি তাহলে ভেতরের যে একটা মানে স্টিকি যে ব্যাপার সেটাও কিন্তু কেটে যাবে। এইভাবে একবার পরিষ্কার করে দেখতে পারেন, যে কোনো জিনিস ভীষণ ভালোভাবে পরিষ্কার হয় এই সলিউশনটাতে। তো আমি এমনি ঢালতে পারছিলাম না, একটা কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ফানেল দিয়ে বোতলের মুখে আমি এই যে জলটা একটুখানি এর মধ্যে দিয়ে রাখছি। আর আমার আরও একটা স্প্রে বটল রয়েছে, যেটা আমি জেনারেলি ইডলি ফিডলি বা ধোসা বানানোর জন্য স্প্রে করে দিলে তাতে কি অয়েল যে কনজাম্পশনটা সেটা অনেক কম হয়, এই যে এই বোতলটা। তো এই স্প্রে বটলটাকেও আমি মানে একই সাথে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তবে স্প্রে বটলের যে মুখটা একটু বেশ ওপেন বলে আমার সরু যে ব্রাশটা সেটা ঢুকে গেছিল, কিন্তু এই বোতলগুলোতে সেটা ঢোকে না। তার জন্য আমি কি করি, আমি একটুখানি চাল দিয়ে নিই। চাল এটার মধ্যে ভালোভাবে দিয়ে দিলে, মানে ভেতরে ধরুন ওই যে জলটা রয়েছে সাবানের যে জলটা, তার মধ্যে চালটা দিয়ে এবার ভালো করে যদি ঝাঁকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু একটা ভালো টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা হয়তো জানেনও, চালের পরিবর্তে বালিও দিতে পারেন, বালি দিলেও খুব ভালো পরিষ্কার হয়। তবে যেহেতু আমার বাড়িতে বালি নেই তাই জন্য আমি চালটাই ইউজ করেছি। এই চালটা আমার আলাদা করে রাখাই থাকে, যতবার আমি এই বোতলটা পরিষ্কার করি এই চালটা আমি তখন ইউজ করি। যেহেতু সাবানের মধ্যে দেয়া থাকে চালটা, পরে আর খাবার ক্ষেত্রে ইউজ করা যায় না, তো সেই জন্য আমি এইভাবে ভালো করে দেখুন আমি চা ছাঁকনির মধ্যেই চালটাকে ঢেলে নিলাম বোতল থেকে নিয়ে, যাতে এটাকে ভালোভাবে শুকিয়ে আমি রাখতে পারি। তোমার বোতলগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে, বারান্দাতে আমি একটুখানি দিয়ে দিলাম শুকাতে, বিকালের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে তেল ঢেলে নেবো। মুদি দোকান থেকে কতগুলো সদা এসে বেশ খানিকক্ষণ পড়েই ছিল, আজকে করব কালকে করব করে একদম রাখা হচ্ছে না। আসলে কিছুই না, এটা একটা ল্যাদ বলতে পারেন, যে এই দেখছি করব করে করা হয় না। কিন্তু রান্নাঘরটা অগোছালো থাকলে না, যে রান্নাঘরে কাজ করে তার বড়ই অসুবিধা হয়। আর রান্নাঘর যদি ঠিকঠাক গোছানো না হয় তাহলে কিন্তু সত্যি আমার নিজেরই কাজ করতে খুব অসুবিধা হয়। বাড়িতে আমাদের তো দেখেছেন যে খুব চিড়ে ভাজা খাওয়া হয়, তো এইবারে আর আমি মোটা চিড়ে আনিনি, পাতলা চিড়েটা এনেছি। এই যে পাতলা চিড়েটা, এটা চিড়ে ভাজা ছাকা তেলে করতে পারেন, বা নর্মাল একটুখানি তেল ছড়িয়ে শুকনো খোলায় ভেজেও করা যায়। এয়ার ফ্রায়ারেও অনেকে ভাজা টাজা করেন, যে সেটাতেও কিন্তু এই যে পাতলা চিড়ে সেটাকেই ভালোভাবে ভাজা করা যায়। সেই জন্য একটুখানি পাতলা চিড়ে এনে রাখলাম।
আর এইটা হচ্ছে মুগের ডালটাও শেষ হয়ে গেছিলো, তাই সেটাও করে আনলাম। প্রত্যেকবার বাসন টাসন সব কিছু ধোয়া টোয়ার আগে আমি জেনারেলি বেসিনটা ভালো করে মেজে টেজে নিই। তো আমার রান্নাঘরের মোটামুটি সব কাজ শেষ, তো তার জন্য বেসিনটাকে খুব ভালো করে আমি মেজে নিচ্ছি। দিনে দুবার আমি বেসিনটা মাজি। দিদি বাসন মেজে দেয় যদিও, তারপরেও আমি একবার মাজি, আর তারপরেও রাতে একবার পারলে আমি মেজে নিই। তো এবার বেসিন টেসিন মাজা হয়ে গেছে, আর ভিডিওটাও তার আজকে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।